আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে। এক্সপার্টদের মতে যে কোনো অভ্যাস তৈরি হতে 21 দিন সময় লাগে। সো যে কোনো অভ্যাস যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে 21 দিন নিরবিচ্ছিন্নভাবে ওই অভ্যাসটি যদি প্র্যাকটিস করেন, ডেফিনেটলি সেটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমি আজকে আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলবো। যে 5টি বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস অর্থাৎ আচরণগত বৈশিষ্ট্য বাংলাদেশের সকল জবের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যদি জব সেক্টরে সফলতা অর্জন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই 5টি গুণাবলী আপনার ভিতরে থাকতেই হবে, এর কোনো অল্টারনেটিভস নেই। অর্থাৎ এই 5টি বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসকে যদি আপনি নার্চার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার জব সেক্টরে সফলতা অর্জন করতে পারবেন না। সো ফার্স্ট থিং ফার্স্ট, নাম্বার 1, অ্যাপ্রিসিয়েট ফ্রম ইয়োর বটম অফ হার্ট। কাউকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট করতে চান, কারো কাজের যদি রিকগনিশন দিতে চান, বা কারো যদি প্রশংসা করতে চান, তাহলে ওটা আপনার বটম অফ হার্ট থেকে করুন। যে দেবতা যেই ফুলে তুষ্ট, তাকে সেভাবে করেই মূলত অ্যাপ্রিসিয়েশনটা দিতে হবে। আপনি আপনার বটম অফ হার্ট থেকে আপনার কলিগসদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, তাদের প্রশংসা করুন, তাদের ভালো কাজগুলোর রিকগনিশন দিন। যেই ওয়ার্ডসগুলো তাদেরকে ইন্সপায়ার করে, সেই ওয়ার্ডসগুলো তাদেরকে বলুন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন তার সাথে আপনার একটা খুব চমৎকার ইন্ট্রো রিলেশনশিপ বিল্ড আপ করবে। আর এই রিলেশনশিপটা যখন বিল্ড আপ করবে, তখন কিন্তু আপনার প্রতি তার ট্রাস্ট অনেক অনেক গুণে বেড়ে যাবে। 2 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটিকে আপনার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অ্যাকসেপ্ট নেগেটিভ ক্রিটিসিজম। ভেরি সিম্পল, প্রত্যেকটি মানুষেরই সমালোচনা থাকবে। আপনার জব লাইফে সফল হতে গেলে আপনাকে ক্রিটিসিজম হজম করতে হবে। দেখুন, ক্রিটিসিজম হজম করা কিন্তু চারটিখানি বিষয় নয়। এটা আমি মুখ দিয়ে বললাম আর আপনি হজম করে ফেললেন, দিস ইজ নট লাইক দ্যাট। ক্রিটিসিজম হজম করার জন্য আপনাকে আপনার ইন্ট্রাপার্সোনাল অ্যাবিলিটিসগুলিকে স্ট্রং করতে হবে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সগুলোকে অনেক স্ট্রং করতে হবে, যাতে করে আপনি আপনার নিজেকেই বোঝাতে সক্ষম হন, কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসেন, সেটা নেগেটিভ ওয়েতে হলেও আপনি রিসিভ করবেন। 3 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি আপনাকে পজেস করতে হবে, নার্চার অ্যাক্টিভ লিসনিং ওয়াইল কমিউনিকেটিং। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাথায় রাখবেন, আমরা যাই শুনি না কেন, আমরা রিপ্লাই দেওয়ার জন্য শুনি। দিস ইজ ট্রু। দেখুন, সৃষ্টিকর্তা কান দুটো কেন দিয়েছে আর মুখ কেন একটি দিয়েছে? আসলে মুখ একটি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে বলতে হবে কম এবং শুনতে হবে বেশি। আমরা যখনই কোনো কিছু শুনি না কেন, আমরা রিপ্লাই দেওয়ার জন্য শুনি। আমাদের সাউথ এশিয়ায় স্পেশালি বাংলাদেশিদের এই স্বভাবটি অত্যন্ত প্রকট। আমরা কোনো কিছু হৃদয় দিয়ে শুনি না, আমাদের শোনার প্রবণতা অত্যন্ত কম, আমাদের রিপ্লাই দেওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। সো এই অ্যাক্টিভ লিসনিং স্কিল যদি আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই কারো সঙ্গে আপনার খুব চমৎকার সম্পর্ক তৈরি হবে না। কারো সঙ্গে যদি আপনি খুব সাস্টেইনেবল একটা চমৎকার সুসম্পর্ক তৈরি করতে চান, তাহলে আপনাকে শোনার উপরে গুরুত্ব দিতে হবে অনেক বেশি, অর্থাৎ হৃদয় দিয়ে শোনার উপরে গুরুত্ব দিতে হবে অনেক বেশি। এনিওয়ে, 4 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে কিপ ইয়োর কমিটমেন্ট। আপনার বিভিন্ন ধরনের কলিগদের সঙ্গে ইন্টারাকশন হয়, আপনার সুপারভাইজারদের সঙ্গে ইন্টারাকশন হয়, আপনার ক্লায়েন্টদের সঙ্গে ইন্টারাকশন হয়, সো আপনার বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়। এই যে যখন আপনি ইন্টারাকশন করছেন, তখন আপনি চেষ্টা করুন আপনার কমিটমেন্টটা রাখার, অর্থাৎ আপনার কমিটমেন্ট যেন আপনি রাখতে পারেন, এভাবেই আপনি তাকে কমিটমেন্ট দিন। আপনি সেই কমিটমেন্টটাই দেওয়ার চেষ্টা করুন, যেই কমিটমেন্টটা আপনি রাখতে পারবেন। কমিটমেন্ট রাখতে যখন আপনি পারবেন, তখন কিন্তু আপনার উপরে মানুষের ট্রাস্ট তৈরি হবে, তখন মানুষ আপনার উপর ভরসা করা শিখবে, আর তখনই কিন্তু আপনার সঙ্গে খুব সুসম্পর্ক তৈরি হবে মানুষের। সো দিস ইজ ওয়ান অফ দ্য অবভিয়াস বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস ইউ হ্যাভ টু ডেভেলপ ইন ইউর সেলফ, দ্যাট ইজ কিপ ইউর কমিটমেন্ট। আচ্ছা, ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে পজিটিভ রিপ্লাই দিতে হবে ওয়াইল কমিউনিকেটিং। ট্রাই টু রিপ্লাই পজিটিভলি। খুব সিম্পল, সফট রিপ্লাই দেওয়ার একটা অভ্যাস তৈরি করুন নিজের ভিতরে। তাহলে আজকের আলোচনায় আমরা কি দেখলাম? যদি আপনি সফলতা অর্জন করতে চান,
তাহলে আপনাকে এই 5টি বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস ডেভেলপ করতে হবে নিজের ভিতরে। নাম্বার 1, আপনাকে আপনার বটম অফ হার্ট থেকে অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। 2 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি আমরা দেখেছি, নেগেটিভ ক্রিটিসিজম হজম করার একটা সক্ষমতা তৈরি করতে হবে। 3 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে অ্যাক্টিভ লিসনিং স্কিল নার্চার করতে হবে বা ডেভেলপ করতে হবে যখন আপনি কমিউনিকেট করছেন থ্রু ইয়োর কলিগস, থ্রু ইয়োর সুপারভাইজার, থ্রু ইয়োর স্টেক হোল্ডার্স অর থ্রু ইয়োর ক্লায়েন্টস। 4 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি নিয়ে আমরা কথা বলেছি, কিপ ইয়োর কমিটমেন্ট, অর্থাৎ আপনি এমন কোনো কমিটমেন্ট করবেন না যেটি আপনি রাখতে পারবেন না। এনিওয়ে, 5 নম্বর যে বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটসটি আমরা দেখেছি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই রিপ্লাই দিতে হবে খুব পজিটিভ ওয়েতে, সিচুয়েশন জাজ করে, এবং সফটলি রিপ্লাই দিতে হবে যাতে অন্য আরেকজন হার্ট না হয়। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।